চিকেন কষা, চিকেনের ঝোল খেয়ে একঘেয়েমি হয়ে গেছেন, তাহলে কিন্তু বাড়িতে এই রেসিপিটা একদিন করতেই পারেন। খুব সুন্দর খেতে লাগবে। তাহলে চলুন শুরু করি রেসিপিটা। এখানে আমি মিক্সি বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি টক দই নিয়ে নিলাম, ভাজা পেঁয়াজ নিয়ে নিলাম, সামান্য কিছু কিশমিশ নিয়ে নিলাম, কাঠবাদাম নিয়ে নিলাম আর কাজু বাদাম নিয়ে নিলাম। এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, সলিড পিস নিয়েছি, আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস নিতে পারেন। এবার ওই পেস্টটা খুব ভালো করে চিকেনের সঙ্গে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। তারপরে কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, 2-4টে গোলমরিচ আর সামান্য একটু জয়িত্রীর ফুল। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি সাদা তেলা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার সামান্য পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু, সব মশলার পরিমাণে কম, একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম একটু মিট মশলা আর একটু গরম মশলা। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়েও খুব ভালো করে কষে নেব। এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে কষে নেব। ধৈর্য ধরে খুব আস্তে আস্তে কষতে হবে। এবার যেই চিকেনটা যেই বাটিতে ম্যারিনেট করেছিলাম, মশলাটা ছিল, সেই মশলার জলটা ধোয়া দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে। গ্যাসের ফ্লেমটা যেন খুব হাই না থাকে, লো টু মিডিয়ামে রাখবেন। আবার একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিয়ে করলে চিকেনটা খুব সুন্দর তেলও ছেড়ে দেবে, আবার চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর আর একটু চাপা দিয়ে দিলাম। দেখুন চিকেনটা খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর ফুটেছে। এবার পরিমাণ মতো সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার চিকেন রেজালা একদম রেডি। এর সঙ্গে যদি একটু জিরা রাইস হয়, তাহলে তো আর কথাই নেই। জিরা রাইসের ভিডিওটা আমি করেছি, অন্য আর একদিন রেসিপিতে দেবো। আজকের জন্য এইটুকু। পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।